পড়িয়ে দিয়েছি, চুপচাপ আছেন কেন? ইতিকাফ তো রোজার মাসের শেষের দিকে, এখন ইতিকাফ না, কথা বলে। তাহলে ভাই যা বলেছে সব প্লাস্টিক, খবরটা খারাপ করে দিল। প্লাস্টিক না, এইভাবেই থাকবে না, না পাল্টা দেয়া। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন আপনি বড় ভাগ্যবান, কপাল ভালো আপনার, সৌভাগ্যবান আপনি ইসলামের ঘরে জন্ম নিয়েছেন। আল্লাহর বান্দা মনে রাখুন, পৃথিবীতে অনেক ধর্ম আছে, অনেক মর্ম, অনেক ধর্ম, অনেক দল, অনেক মত দুনিয়াতে থাকতে পারে, কিন্তু বিজ্ঞান সম্মত, জ্যোতি সম্মত, আদর্শ সম্মত, মানবতার, শিষ্টাচারের, সভ্যতার এবং ভদ্রতার একটাই ধর্ম, তার নাম হলো ইসলাম। আর ছোট কথা বলতে আচ্ছা, আমরা যে পেশাব করি, পেশাবটা ভালো, পেশাবটা ভালো জিনিস না খারাপ জিনিস? খারাপ জিনিস। এখন কিছু ভ্যানওয়ালা আছে, একদম গরিব মানুষ, একটা কম দামি লুঙ্গি, কোমরে একটা গামছা, হাতাওয়ালাটা গেঞ্জি, এই পরে ভ্যান চালা। তো প্যাসেঞ্জার নিয়ে মগরার মোড় থেকে মসলমপুর দিয়ে যাবে, ওই মাঝখানে যে প্যাসেঞ্জার বলে ভাই একটু দাঁড়ান, আমার হিসু করে আসে। তো কলের গোড়ায় একটা চায়ের কাপ ছিল, চায়ের কাপটা দুই বেলে ওতে একটু পানি নিয়ে ওই দূরে গাছের আড়ালে বসে পেশাব করে পানিটা দিয়ে ওটা ধুয়ে ফেলে আবার গাড়ি চালাচ্ছে। কিছু দূর যে আর একজন লোক বললো ভাই একটু দাঁড়াও দিন, আমি একটু হিসু করলি। সে একদম 2200 টাকার শু, 2800 টাকার জিয়া কোম্পানির প্যান্ট, 3000 টাকার শার্ট, গলায় একটা নেকটাই, সৌরি গাছের গোড়ায় গিয়ে ট্রেনটা টেনে দাঁড়িয়ে একদম ছেড়ে দেড়ে ডবল সিলিন্ডার। আড়াল থেকে শব্দ শুনলে মনে হবে যেন আমাদের লাল লাল, যদি চোখ দিয়ে না দেখে চোখ বন্ধ করে যদি শোনা হয় তাহলে মনে হবে যে লালু হিসু আসছে। তারপর তাকিয়ে দেখলেন না, লালু না তো, এ তো লালু বাবু। লালু দাঁড়িয়ে হিসু করে, বাবু দাঁড়িয়ে হিসু করছে, লালু তো ঠ্যাং তোলে, কিন্তু লালু বাবু তো ঠ্যাং তোলে না। তো চিন্তা হলো আসলে লালু 4টে পা, 3টে দাঁড় করে আর একটা তুলে দেবে, কিন্তু যদি 2টো না হয় 4টেও ঠ্যাং তুলতো একটা। ওদিকে পেশাব 50-50, এদিকে বাস হরেন ছেড়ে দেড়ে, সেই অবস্থায় ট্রেন টেনে দিলে রহমত আর বরকতের জিনিস, খানিকটা জাঙ্গিয়া খানিকটা উড়োতে হেঁটো থেকে গড়ালে, ওই অবস্থায় বাবু চলে গেল। ভ্যানওয়ালা টোটাল গেঞ্জি, লুঙ্গি, গামছা মিলে 500 টাকা, আর ওর জুতো, মোজা, প্যান্ট, শার্ট, নেকটাই মিলে 50,000 না হলেও অন্তত 15,000 টাকা। এবারে যদি জিজ্ঞেস করি হুইজ জেন্টলম্যান, ভদ্রলোক কোনটা, যে পেশাব গায়ে বিক্রি করে? কারণ পানি দিয়েছে, নোংরাটা গায়ে। আরে কেন পেশাব গায়ে লেগেছে, তার দোষটা? আমি ভাই কোনো দোষ নেই, তুই কাপে দে, মুখে খা। যদি তোর কাছে পেশাব ভালো হয়, আমি জিনিসগুলো ক্ষতি করে লাগবে, তুইও খা, তোর বাপের। এখনো বলছি, নামাজ পড়ুক আর নাই বা পড়ুক, পেশাব ফিরে পানি দিয়ে ধুয়ে ফেলাটা একটা ভদ্রলোকের কাজ। ইসলামের মতো ভদ্র ধর্ম পৃথিবীতে একটাও নেই। রাতে হোক, দিনে হোক, স্বদেশে হোক, প্রবাসে হোক, যখনই গোসল ফরজ হবে, রাসূল বলেছেন সব কাজ ফেলে রেখে আগে গোসল করে নেবে। যদি গোসল করার ইতিবাচক